বৃহস্পতিবার দুপুর 4টে নাগাদ কোচবিহার সেন্ট্রাল বাস টার্মিনালে নিয়ে আসা নতুন এসি বাস ও সিএনজি বাস পরিদর্শনে এলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। এদিন তার এই পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বিভিন্ন আধিকারিকেরা। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন ব্যবস্থাকে আরও উন্নত করতে ও যাত্রীদের পরিষেবার কথা মাথায় রেখে নতুন বাসের ব্যবস্থা করলেন বলে জানান তিনি। পরিদর্শন শেষে পার্থপ্রতিম রায় আরও জানান, এসি বাস সিএনজি বাসের মতন চলতি অর্থবর্ষে ইলেকট্রিক বাস আসবে তাদের দপ্তরে। তিনি আরও কি জানালেন আমরা শুনে নেব। ধাপে ধাপে নতুন বাসগুলো ঢুকতে শুরু করেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের। আপনারা জানেন যে প্রথম লপ্তে আমরা 31টি বাস এই ইলেকশনের আগে এখান থেকে ওপেনিং করেছিলাম, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওপেনিং করেছিলেন। এবং দ্বিতীয় পর্যায়ে আমাদের সিএনজি 2টো বাস এসেছে এবং তারপরে আমাদের 2টো এসি বাস এবং 3টি নন এসি রকেট, টোটাল 5টি রকেট বাস এসে পৌঁছেছে। আমরা এই বাসগুলো খুব শীঘ্রই অনুমোদন নিয়ে আমরা ওপেন করব। সিএনজি বাস ইতিমধ্যে আমরা কথা বলেছি, এটা আমরা এখান থেকে এই আগামী সপ্তাহে চালু করে দেব কোচবিহার শিলিগুড়ি। আর বাকি 3টে এসি রকেট আর 2টো নন এসি রকেট, এই 5টি বাস আমরা কিভাবে ডিস্ট্রিবিউশন করব সেটা নিয়ে আমাকে মঙ্গলবার আমরা একটা আধিকারিকদের নিয়ে বৈঠক করছি। সেই বৈঠকে সিদ্ধান্ত নেব। এই রকেট 5টি মূলত শিলিগুড়ি এবং কোচবিহার থেকে চলবে কলকাতা অবধি। বাকি যে পুরনো রকেট বাসগুলো আছে সেগুলোকেও আমরা বিভিন্ন রুটে চালাবো। প্রাথমিকভাবে সিদ্ধান্ত আমাদের রয়েছে যে আলিপুর থেকেও আমরা একটা রকেট সার্ভিস চালাবো। তো এই করে প্রত্যেকটা রকেটকে আমরা এনগেজ করব। আমাদের আরও বেশ কিছু বাস এসে পৌঁছবে খুব অল্প সময়ের মধ্যে। আরও প্রায় 7টি বাস আসবে এবং সিএনজি 28টি আসবে। তো তাতে করে এই বাসগুলো এসে পৌঁছলে আমাদের বাসের যে স্বল্পতা বা খামতি ছিল সেই খামতিগুলো দূর হয়ে যাবে। এবং একই সঙ্গে আপনাদের জানিয়ে রাখি, আগামী অর্থবর্ষে আমরা এক্সপেক্ট করছি ইলেকট্রিক বাসও আমরা ইন্ট্রোডিউস করতে সমর্থ হব। সবটা মিলে অত্যাধুনিক পরিষেবার ক্ষেত্রে যে প্রয়োজনীয় গাড়িগুলো প্রয়োজন আমরা সবগুলোকেই উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম ধীরে ধীরে নামাচ্ছি। এবং পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ডাইনামিক কর্মকুশলতা এবং আমাদের পরিবহন দপ্তরের মাননীয় মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী সহ আমরা সকলে মিলে এই যে যাত্রী পরিষেবার স্বাচ্ছন্দ্যের বিষয়ের উপর জোর দিচ্ছি, সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং যে রকেট বাসগুলো এসে পৌঁছেছে এসি বাসগুলো, সেগুলো প্রত্যেকটা হলো 36 সিটের বাস। লাগেজ রাখার জায়গা রয়েছে, চার্জিং পয়েন্ট রয়েছে, স্টাডি লাইট রয়েছে এবং ইলেকট্রিকের সমস্ত আধুনিক সমস্ত পরিকাঠামো সেখানে রয়েছে, যেটা অন্যান্য গাড়িগুলোতে এর আগে ছিল। সেন্সর, সিসিটিভি, তারপরে প্যানিক বাটন থেকে শুরু করে সব বিষয়গুলোকে রাখা আছে। এবং কাজ যেগুলো করা হয়েছে, সান প্রোটেকশন দেওয়া যাতে যাত্রীদের রোদ না লাগে, পর্দা লাগানো রয়েছে, পুশব্যাক সিটের ব্যবস্থাপনা করা আছে রকেট বাসগুলোতে, যাতে যাত্রী এই দীর্ঘ পথে তারা খুব স্বাচ্ছন্দ্য অনুভব করবে। আমরা আগামী সপ্তাহ থেকে ধীরে ধীরে বাসগুলো রাস্তায় নামাবো।